আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তখন গড়ে উঠেছিল তার বিরুদ্ধেই প্রধানত এই শাপলার আন্দোলনের পটভূমি তৈরি হয়েছিল। 18 কোটি মুসলমান একটা দ্বীপের মধ্যে বসবাস করছে, যার চারদিকে অন্য ধর্মাবলম্বীদের রাষ্ট্র। আমার লেবাসে ইসলামপন্থীর কোনো চিহ্ন নাই, আমার দাড়ি নাই, আমার টুপি নাই, আমি প্যান্ট শার্ট পরে আছি, পশ্চিমা পোশাক পরে আছি, আমি সারা জীবন লেখাপড়া করেছি, সেকুলার ইনস্টিটিউশনে লেখাপড়া করেছি, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করি নাই, কিন্তু আমি নিজেকে একজন ইসলামপন্থী বলতে গর্ববোধ করি। বাংলাদেশের ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। মিডিয়ার অধিকাংশ সম্পাদক, অধিকাংশ মালিক তারা ভারতপন্থী এবং ইসলাম বিদ্বেষী। শাপলা আন্দোলন বা হেফাজতে ইসলাম সেই সময় গড়ে উঠেছিল প্রধানত আমাদের মহানবী, আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান রক্ষার আন্দোলন এবং ইসলাম রক্ষার আন্দোলন। বাংলাদেশে যে ইসলামের বিরুদ্ধে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তখন গড়ে উঠেছিল তার বিরুদ্ধেই প্রধানত এই শাপলার আন্দোলনের পটভূমি তৈরি হয়েছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শাপলা আন্দোলনের যে মর্মবাণী সেটা কেবল ধর্মকে উপলক্ষ করেছিল না, সেই মর্মবাণীর মধ্যে বাংলাদেশের জনগণের স্বাধীনতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিও শাপলা আন্দোলনের মর্মবাণীর মধ্যে ছিল। এটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং এটা উপলব্ধি করতে পারলেই আমরা শাপলার সাথে 2024-এর জুলাই বিপ্লবের সাথে একটা সম্পর্ক খুঁজে পাব। শাপলা আন্দোলনে যে বিষয়টি ওলামা একরামরা গ্রহণ করেছিলেন সেটা হলো যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক, বাংলাদেশের 90% বাঙালি মুসলমানের যে ঈমান আকীদা সেটা রক্ষা করতে হবে, সেই সঙ্গে তাদের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এবং এই কারণেই সেদিন স্বতঃস্ফূর্তভাবে সকল ওলামা একরাম সারা দেশ থেকে শাপলায় এসে জড়ো হয়েছিলেন এবং তারা আন্দোলনের আওয়াজ তুলেছিলেন। 1 নম্বর, নাস্তিক গোষ্ঠীর বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছিল, আর দ্বিতীয়ত ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশকে একটা কলোনিতে রূপান্তর করতে চেয়েছিল এবং তার বিরুদ্ধে দাঁড়ানোটাই ছিল শাপলা আন্দোলন। বাংলাদেশের শুধু না, এই অঞ্চলে আলেম ওলামাদের যে লড়াই, বিশেষত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেটা শুধু এই আমলের না, সেটা কিন্তু ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। এটা আমাদের স্মরণে রাখতে হবে। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর যে 100 বছর প্রধানত মুসলমানেরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই লড়াই মূলত করেছিল আলেম ওলামারা। এই জন্যেই তখনকার যাদের আমরা নাম জানি, ইতিহাসের বইতে আমরা যারা পড়ি, তারা কিন্তু অধিকাংশই আলেম ওলামা ছিলেন। ফকির মজনু শাহ ছিলেন, তিতুমীর ছিলেন। তারা লড়াই করেছেন, একদিকে ইসলামের জন্য লড়াই করেছেন তারা, অপরদিকে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। সুতরাং বাংলাদেশের আলেমদের স্বাধীনতার জন্য লড়াই
বিগত 250 বছর ধরে চলমান আছে। 1757 থেকে এখন পর্যন্ত প্রায় 300 বছর, কিছুদিন পরে 300 বছর হয়ে যাবে আমাদের চলমান আছে। তো এই যে আন্দোলন, এই আন্দোলন বুঝতে হলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা আমাদের একটু দেখতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, চারদিকে ভারত আর অল্প একটু অংশে মিয়ানমার। ভারতে প্রধানত ভারত একটি হিন্দু রাষ্ট্র আমরা জানি, আর মিয়ানমার একটি বৌদ্ধ রাষ্ট্র। তার মানে বাংলাদেশ অনেকটা মুসলমানদের একটা দ্বীপের মতো। 18 কোটি মুসলমান একটা দ্বীপের মধ্যে বসবাস করছে, যার চারদিকে অন্য ধর্মাবলম্বীদের রাষ্ট্র। সুতরাং আমাদের যদি আমাদের স্বাধীনতা ধরে রাখতে হয়, আমাদের আইডেন্টিটি, আত্মপরিচয় ধরে রাখতে হয়, আমাদের ঈমান আকীদা ধরে রাখতে হয়, তাহলে এই 300 বছর শুধু না, আমাদের লড়াই অব্যাহতভাবে করে যেতে হবে এবং সেই লড়াই ঐক্যবদ্ধভাবে করতে হবে। যদি ঐক্যবদ্ধভাবে আমরা এই লড়াই করতে না পারি, তাহলে বারে বারে আমাদের মধ্যে বিপদ আসবে। যেরকম বিপদ আমরা গত 15 বছরে দেখতে পেয়েছি, যে বাংলাদেশে আলেমওয়ালাদের বিরুদ্ধে কি ধরনের নির্যাতন চলেছে। বিভিন্ন নামে আমাদেরকে ভূষিত করা হয়েছে। এক অংশকে বলা হয়েছে তারা 71 সালের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, আর এক অংশকে বলা হয়েছে তারা মৌলবাদী, আর এক অংশকে বলা হয়েছে তারা ইসলামী জঙ্গি। সুতরাং বিভিন্ন নামে বলে প্রধানত কাদেরকে টার্গেট করা হয়েছে? টার্গেট করা হয়েছে ইসলামপন্থীদের। এবং ইসলামপন্থীদের টার্গেট করার জন্যে আমাদের নিজেদের কিছু ভুলভ্রান্তি আছে। ভুলভ্রান্তিটা কি? আমরা ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে পারি না। ধরুন, আমার দিকে তাকান, আমার লেবাসে ইসলামপন্থীর কোনো চিহ্ন নাই, আমার দাড়ি নাই, আমার টুপি নাই, আমি প্যান্ট শার্ট পরে আছি, পশ্চিমা পোশাক পরে আছি, আমি সারা জীবন লেখাপড়া করেছি, সেকুলার ইনস্টিটিউশনে লেখাপড়া করেছি, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করি নাই, কিন্তু আমি নিজেকে একজন ইসলামপন্থী বলতে গর্ববোধ করি। আমি ইসলামপন্থী, এটা আমি খুব মাথা উঁচু করে বলি। মহিম জানে, আপনারা যারা মিডিয়ার জগতের সাথে পরিচিত তারা জানেন যে মিডিয়া জগতে ইসলামপন্থী একটা গালি। কারণ বাংলাদেশের মিডিয়া জগৎ প্রধানত সেকুলার এবং ভারতপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত। 80% মিডিয়ার অধিকাংশ সম্পাদক, অধিকাংশ মালিক তারা ভারতপন্থী এবং ইসলাম বিদ্বেষী। সেখানে যাদেরকে তারা মার্জিনালাইজ করতে চায়, যাদেরকে অস্বীকার করতে চায়, তাদেরকে তারা ইসলামপন্থী বলে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করে। তারা যখন আমার সম্পর্কে ইসলামপন্থী বলে, তারা মনে করে এটা বললে পরে আমরা দুর্বল হয়ে যাব। আমি তাদেরকে জবাব দেই যে ইসলামপন্থী মনে করে আমি নিজেকে গর্ববোধ করি, অবশ্যই আমি একজন ইসলামপন্থী। তো আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য আমার হলো যে আপনাদের মধ্যে যারা একেবারে মাদ্রাসা এডুকেশন থেকে এসছেন, সেটা আলিয়াই হোক কিংবা কওমি হোক, কিংবা যারা জীবনধারায় পুরোপুরি আপনারা ইসলামী আদর্শ বাস্তবায়ন করছেন, তাদের মধ্যে নানা রকম বিরোধ আছে। আকীদা নিয়ে প্রশ্ন আছে আপনাদের মধ্যে, শরিয়ার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন আছে আপনাদের মধ্যে। আপনাদেরকে আমি যেটা বলতে চাই যে শরিয়ার ব্যাখ্যা নিয়ে মতবিরোধ থাকতেই পারে, আকীদা নিয়ে প্রশ্ন আপনাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু আপনারা নিজেদেরকে সবাই একেবারে এক বাক্যে যদি ইসলামপন্থী হিসেবে পরিচয় দেন, তাহলে এই আকীদার আর শরিয়া নিয়ে যে মতপার্থক্য, সেই মতপার্থক্য আপনাদের মধ্যে কোনো বড় বিভাজন তৈরি করতে পারবে না। মতপার্থক্য থাকতেই পারে, সব বিষয়ে আমি একমত হব তার কোনো কারণ নাই। আমার মতের সাথে আপনি দ্বিমত করবেন, আপনার মতের সাথে আমি দ্বিমত করব। কেন? আমরা তো পড়েছি খোলাফায়ে রাশিদিনের যুগে সব থেকে ভয় যাকে পেত সেই আমাদের খলিফা হযরত ওমর
রাদিয়াল্লাহু আনহু, তার সামনেও তো মদিনার মানুষ উঠে দাঁড়িয়ে তার সাথে তর্ক করত। তার মানে হচ্ছে যে তর্ক করা, মতবিরোধ হওয়াতে কোনো অপরাধ নাই, সেটা আমাদের মধ্যে থাকতে পারে। কিন্তু আমরা যদি সবাইকে প্রকৃত ইসলামপন্থী মনে করি, তাহলেই তো আমাদের মধ্যে একটা বৃহত্তর ঐক্য হয়ে গেল। এবং সেই বৃহত্তর ঐক্য করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বৃহত্তর ঐক্য যদি আমাদের 90% মুসলমানের মধ্যে না থাকে, তাহলে আমাদের যে জিওগ্রাফিক কন্ডিশন, ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানে আমাদের পক্ষে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। একটা কথা আমি আমার অনেক বক্তব্যে বলেছি, বাংলাদেশের ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা তখনই ছিনিয়ে নিতে পারবে যখন বাংলাদেশের ইসলামপন্থীদের মধ্যে ডিভিশন তৈরি হবে। এটা আমাদেরকে স্মরণে রাখা দরকার। এই যে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে শাপলা চত্বর যে আদর্শ নিয়ে শাপলায় আমাদের আলেম ওলামারা জীবন দিয়েছিলেন, যে ন্যারেটিভ নিয়ে, যে বয়ান নিয়ে তারা লড়াই করেছিলেন তখন ইসলাম বিদ্বেষী শাহবাগীদের বিরুদ্ধে, তাদের ন্যারেটিভই সঠিক ছিল। এবং তারা অ্যাকচুয়ালি, যদিও 2013 সালের 5 মে তাদের উপরে গণহত্যা চালানো হয়েছিল, নির্মম গণহত্যা চালানো হয়েছিল, কিন্তু গণহত্যা চালানো হলেও আদর্শগতভাবে তারা পরাজিত হন নাই। এটা প্রমাণ হতে আরো 11 বছর সময় লেগেছে, কিন্তু এটা প্রমাণ হয়েছে।